গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে কিন্তু ব্লগটা খুবই মজার হতে চলেছে। আশা করি তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপরে হতে চলেছে। বাট তারপরে বলে দিই, ব্লগটা কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। এখন আমি এসে গেছি রাস্তায়, এখন কিছু ফুল তুলব। ওই যে আমি বনুর গৃহপ্রবেশের ব্লগে যে দেখিয়েছিলাম যেগুলো ফুল আমি তুলেছিলাম, সেই ফুলগুলো তুলব। বাট এখন কিন্তু যে জায়গা থেকে ফুলগুলো তুলেছিলাম সেই জায়গায় মাটি ফেলে দেওয়া হয়েছে। তারপরেও কাছে কিছু ফুল আছে, সেগুলোই তুলব। তার সাথে আরও সাদা ফুল কিছু তুলতে হবে, সেগুলো তুলব। আর এখন কিন্তু আমি ব্রাশও করিনি, ব্রাশ করব, তার সাথে ফুলগুলো তুলব। আজকে কোথায় যাব, আজকে কিন্তু এখানে যাব, কোথায় যাব, কি করব, সব কিছুই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। খুবই ইন্টারেস্টিং এবং মজার ব্লগটা হতে চলেছে। তো ব্লগটা দেখতে থাকো পুরোটা। যা যা করব আজকে সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট ঘুম থেকে উঠে এসেছি, সেই জন্য আমার চেহারা ছবির হুলিয়াটা এরকম। যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, খুবই মজা পাবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, দেখতে থাকো। ফুল পাড়তে গিয়ে দেখো আমার অবস্থা, পা পুরো গেড়ে গেছে। আর এই যে জলের মধ্যে থেকে আমি ফুল পাড়ছি আর নতুন মাটি ফেলেছে, সেই জন্য এই অবস্থা। এখানে দেখো অনেক ফ্রেশ ফুল আছে, তো এখান থেকেও আমি কিছু ফুল পেড়ে নিলাম। এটা হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ, এখানে আগে পুরো বাগানের মতো ফুল ছিল, এখন মাটি ফেলে দিয়েছে, প্লাস জলও হয়ে গেছে বৃষ্টির কারণে। আর এখানে কিছু ফুল ধরেছিল, এখন কিছু, এখানে ফুলগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ। আমি এখান থেকে অনেকগুলো ফুল পেড়ে নিয়েছি। বর্তমানে আমার পায়ের অবস্থাটা কিছুটা এরকম। এখন গিয়ে আগে হাত পাটা ধুতে হবে, তারপর টিফিন খাবো, দেন আমরা আস্তে আস্তে বেরোনোর প্রস্তুতি নেব। কোথায় যাবো সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে, এখন তো আমি বলবো না। তো এখন যাই আগে, তারপরে দেখা যাচ্ছে। এখন এসে গেছি পুকুর ঘাটে। এই যে আমার পায়ের অবস্থাটা এরকম, এদিকে মাছ স্নান করছে। এখন আমি মুখ ধোবো, আর আমাদের ঘাটটা কিন্তু অনেকটাই ভাঙা, অনেক পুরনো ঘাট, তো সেই কারণে এখন মুখটা ধুয়ে নিই আগে। এখন জাস্ট বেরোলাম, আমরা ট্রেনে যাব। তো ট্রেন এখন কুমারঘাট আছে, আর এখন জাস্ট আমরা বেরোলাম কুমারঘাট, তারপর পেচারতল, তারপর পানিসাগর। তো এই কারণে আমাদের বাড়ি থেকে তো স্টেশন খুব একটা বেশি দূরে না, তোমরা আরও আমার ব্লগে দেখেছো। তো সেই কারণে আমরা এক স্টেশন আগে যখন রয়েছে তখন বেরোয়েছি। এদিকে আছে ভাই, মা আর আমি, আর বাবা কাজে গেছিলো, এখন আসতে বাবার অনেকটা হয়তো লেট হয়ে যাবে। তো বাবাকে বললাম আমাদের ট্রেন তো চলে এসেছে, তো বাবা বলছে যে তোমরা চলে যাও, আমি একটু পরে কাজ শেষ করে একটু পরে আসছি। তো ওই আমরা এখন বেরিয়ে গেছি, বাবা একটু পরে আসবে। তো আগে স্টেশনে যাই, তারপরে দেখা হচ্ছে। কি দা করে মা বলছি কি জানো, আমরা অনেকক্ষণ সময় হয়ে গেল, প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাবে স্টেশনে এসেছি। এসে বসে রয়েছিলাম, স্টেশনে এসে বসে রয়েছিলাম, আর এখনো পর্যন্ত ট্রেনে আসেনি। আর মা আমাকে দেখে বলছে কি আমাকে নাকি নিনজার মতো লাগছে, নিনজা। আমার ড্রেস আপ সুমো নিনজা সুমো রেসলারের মতো বলে লাগছে, আমি তো জানি না, মানে মা বলছে আর কি। এইসব নিয়ে মা আর ভাই হাসাহাসি করছিল যে, মানে বুঝতে পারছো, মানে ট্রেন তো আসেনি, ওদের কোনো কাম নেই, সেই জন্য আমাকে নিয়ে হাসাহাসি করছে। কি বক্তব্য করছো? কি জানি ওরা কানে কানে বলছে আমার ব্যাপারে। কিরা জারুর শালা। এই যে ট্রেন চলে এসেছে,
এটা ওই দিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম মেমো ট্রেন, ওইটা হয়তো, আমি দূর থেকে বুঝতে পারছি না, বাট ট্রেনটা অনেকটা সুন্দর। আচ্ছা, প্রচণ্ড গরম আছে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, একদম আস্তে আস্তে বলছিলাম। এই যে ট্রেন চলে এসেছে, এটা হচ্ছে মেমো ট্রেন। এই ট্রেনটা কিন্তু নতুন দিয়েছে। ফাইনালি নেমে গেছি স্টেশনে। আর নামার সময় এত ভিড় ছিল, আমি ভিডিওটা অন করেছি ঠিকই, বাট তেমন কোনো কিছু ক্যাপচার করতে পারিনি, অতিরিক্ত ভিড় ছিল। এই যে শুরু হয়ে গেল গাড়ি থেকে ডাকাডাকি। চলো বাই হই। এই যে কালকে যেহেতু রথ, এখানে রথের আয়োজন চলছে। এই যে রথ মোটামুটি একটা রেডি সাজানো হয়েছে। ধর্মনগর কিন্তু খুব জমজমাট রথ হয়, আর কালকে তোমরা রথের আরেকটা ব্লগ দেখতে পারবে। আর এখানে দেখো একজন শিব আর পার্বতী মূর্তি, এদিকে গিয়ে আছে হনুমান মূর্তি, দেখাই যাচ্ছে না। এই যে হনুমান মূর্তি, উপরে দিকে দাঁড়াবে। এখন গাড়ি নেব, গাড়ি নিয়ে চলে যাবো মামার বাড়িতে। আজ তোমাদেরকে তো বললামই না, আমরা আজকে মামার বাড়িতে যাচ্ছি। এখন এখান থেকে টুকটুক নেবো, নিয়ে চলে যাবো মামার বাড়িতে। এই যে এখানে একজন কালিমা বিসর্জন দিচ্ছে, কালিমাটা কিন্তু খুবই সুন্দর। এই যে জড়তে কিন্তু অতিরিক্ত বড়, দেখতে পাচ্ছ আমার অবস্থা। ইতা পারি আমরা, আমরা ছোটো 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 থাকতে শিখেছি। দেখো দুদিন থেকে এত বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জল কিরকম হয়েছে। এই তো জাস্ট এখন নামলাম গাড়ি থেকে, এখন চলে যাব মামার বাড়িতে। আর মাসি, টিশা, প্রাচী আর দি তো কয়েকদিন আগে এসেছিলো, ওর এক্সাম ছিল, আমি আগে একটা ব্লগে বলেছিলাম, শর্ট ব্লগে। ওর এক্সাম ছিল, ও চলে গেছিলো বাড়িতে। এখন সবাই মিলে আবার এসেছে, কালকে যেহেতু রথ। আর ধর্মনগর তোমাদেরকে একটু আগে বললাম, ধর্মনগরের অনেক বড় রথ হয়, তো রথ দেখতে এসেছে। আমাদেরও অনেক বছর হয়ে গেছে, প্রায় 2-3 বছরের মতো হয়ে যাবে আমরা ধর্মনগর রথ দেখতে আসি না। আগে আসতাম, এখন প্রায় 2-3 বছরের মতো হয়ে যাবে রথ দেখতে আসি না। এবার আবার আসলাম, খুবই মজা লাগছে। আর মামার বাড়িতে গিয়ে তো অনেকটাই আনন্দ হবে, মজা হবে সবাই মিলে। তো দেখতে থাকো, মামার বাড়িতে যাই, তারপর দেখাচ্ছে। এই যে এখানে একটা বিয়ে বাড়ি, ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে, বধূ বরণ। ওকে ওয়েলকাম জানানোর জন্য এখানে বিয়ের গেট রেডি করা হয়েছে। আমার ভাইকে অদ্য সদ্য আমরা বিয়ে দিয়ে দেবো, এখানে সব কিছু প্রিপারেশন চলছে।
আপনারা সবাই পুলিশকে ফোন করে রাখবেন। ভাই বলছি কি, আমি যে ওকে বলেছি যে ওর বিয়ের জন্য এখানে প্রস্তুতি চলছে, ভাই বলছে সবাই পুলিশকে ফোন করবেন, এখানে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। আজকালকে ও একটা বাচ্চা ছেলে হয়ে ও জানে বাল্যবিবাহটা আইনত অপরাধ, কিন্তু এখনও কিছু মানুষ আছে যে যারা এসব বিষয়ে এত গুরুত্ব দেয় না। কিন্তু 18 বছরের আগে বিবাহ করাটা আইননীয় অপরাধ। দয়া করে কেউ এরকম করবেন না। ছেলেদের 24 বছর, মেয়েদের 18 বছর, আশা করি তোমরা এখন সকলেই জানো। তারপরেও আমি দেখেছি কিছু কিছু মানুষ আছে এখনও বাল্যবিবাহতে বিশ্বাসী এবং বাচ্চাদের বয়সের আগে বিবাহ দিয়ে দেওয়া হয়। এটা করবেন না। আর যারা চলে যায় তো ওদের কথা আর কী বলবো, ওদের কথা তো আর কিছু বলার নেই, চলে যায় তো যায়। চলে এসেছি প্রায় মামার বাড়িতে। ওই যে এসে গেছি। গেট খুলো রে, গেট খুলো রে। टक 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 लगाओ, गेट लगाइयो। আইসি এই যে আমরা এখন জাস্ট এলাম, আর দিদা দেখো আমাদের জন্য আয়োজন করছে, রান্না বাড়ার আয়োজন। এই যে আর দেখি ওদিকে ঘরে কি চলছে। আমার ব্যাগ কই, ব্যাগ দেখ আমার। ঘরে কি করছে, সবাই খাচ্ছে এখানে। ওটা এসেছে, বললাম তাড়াতাড়ি এসে একটু আমাদের হেল্প করার জন্য। তোমাদের জন্য বাইরে আয়োজন হচ্ছে, দেখে আসো। দেখে এসেছি আমরা আয়োজন। আমাদের ভাত খাওয়া কমপ্লিট, এখন এখানে কুরকুরি পার্টি চলছে। কি হয় এই গরমে? একদিকে কে আরেকদিকে আরেকজনে ভাত খাইতো না, আরেকজনে বাবা গেছে কি আর টাটা কইছে না, এই লেগা কে কেটের মেটের জল ফ্রিজ কেটের মেটের বেশি সময়ও নাই আবার কথা কোয়া। ওই না এটা কিটা বড়া না ভাই বুতল দিয়া মাথাত বাইরামু পড়ার দায়িত্ব কারে দিছো? বড়ার দায়িত্ব দিছি হরে পায়েল আর কুট্টি রে। সকালে দুপুরে পায়েল আর বিকালে কুট্টি। আর যদি বুতল বড়া না ভাই বুতল দিয়া মাথাত বাইরামু। এখানে বুঝনে বসেছে সবাই মিলে। তোরার আগে শেষ, তারার আগে শেষ। আগে কোনটা লাগে? আমরা আগে আগে খেয়ে নিয়েছি, এখন লাস্ট পাতে ওরা বসেছে খেতে। আর এদিকে তো সব বাচ্চা পার্টি কোনটা লাগে তোমার? মিলে চলছে। সকালের খাওয়া দাওয়া শেষ, এখন একটার সময় সকালের খাওয়া দাওয়া শেষ। এখন মামির বক্তব্য হচ্ছে খাওয়া দাওয়া যেহেতু শেষ, চলো এখন বিকালের রান্নায় লেগে যাই। দুপুরে রান্নায় মামি খাওয়া থেকে কিন্তু এখনো উঠেনি, সবাইকে বলছে চলো এখন দুপুরের রান্না লেগে যাই। আমার 16টা তাইরে কম দিছো, তাইরে কম দিছো। यहाँ जुआ चल रहा है। আইছে মেন পুরো তো রাতর উপর লাগে বুদ্ধ বাবা। আশা আশা দাইরা আশা কইলে এই যে আর নাই সাদাই দাও, সাদা ওই নরম মাথা ধরে ইওলে আইবো আপনি আপনি কি চলে আইবো। এই যে ওকে এখন শুটের জন্য এখানে সাজানো হয়েছে হালকা একটু। দূরে কিটা ঠিক করতাম বলবো না না সুন্দর হয়েছিল। চিঙ্কা চিকা মক্কান ভাই বলো আরে তোমরা কেমনে করতে তেমনা করলে হইতো না। আমি হালকা হালকা দিব ভিডিও করে রাখলাম ভাই। এটা উপরে দে বেশি করে জল দিয়ে। প্রথমে আমাদের ছোট মোনাকে শ্যুট করালাম, তারপর কিন্তু আমাদের বড় মোনাকেও আমরা শ্যুট করিয়েছিলাম। আমরা এখন ডেকোরেশন করব, আমাদের ছোট মোনাকে মুখে ভাত করা হবে, তো সেই ডেকোরেশনের জন্য এখানে আমরা নিউ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চলেছি। বালা 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 দুইটা লাগবে। এই যে বড় বড় আমার থেকে বড় কলা পাতা, চলো এখন এগুলোতে ডেকোরেশন করা হবে।
এগুলো দিয়ে ডেকোরেশন করা হবে। এই যে এখানে সবাই এখানে বসেছে আনারস খেতে, সবার কাম টাম শেষ করে এখন ফ্রি হয়ে বসেছে সবাই মিলে আনারস খেতে। এই যে আছে প্রাচী, এদিকে মা শুয়ে আছে, এদিকে মাসি, টিশা, দিদা, এদিকে আমি ভর্তা হয়ে গেছি, আমার কুলে আছে বনু, এদিকে দি নামবে আর অবয় এদিকে মোবাইল দেখছে। দমরাটি দিলাও সাউন্ড করতাম জিনিস হবে চিন্তার বেশি আছে। যে একটা আমাদের তিনটা বেশি খাবে। তোমরা তিনজনে খাইলাও বড় মানুষ। কত সময় তো আমরা খাওয়া দাওয়া করলাম আর মামি এখন কাম টাম শেষ করে এসেছে। মামি একটু ক্যামেরা শাই, আমি ক্যামেরাতে আয় না। একবারে দে নো পুরোটা নোগে আরেকটা রস ধরে পিছন দিয়া। বড়াই মাত্র সাম করে মাংস খাবার নিয়ে এখানে ঝগড়া চলছে, তুমুল ঝগড়া পেকে গেছে। ওই আমারটা ধর না, সবাই দিয়ে মাংস রাঁধছি নি ভাই দিদাই বানাইছে ভাই, এত টেস্ট মানে গন্ধে আসতে পারা লই লইছে। দিদারা কইছে তাড়াতাড়ি দম করে গরম 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 খাই দিয়া খাইলে হচ্ছে ফাট পাবো খাইতে পারবো বানাইতাম। মামেঙ্গা আমার দিলা গরম এখানে কিন্তু ওই যে এই যে এদিকে ব্যাকগ্রাউন্ড রেডি করা হয়েছে, এখানে বনুকে বসানো হবে। এই যে বনু রেডি, ওকে এখানে এখন মুখে ভাত করা হবে আর প্লাস খাওয়ানো হবে। এ কি সুন্দর লাগছে সোনা। দিয়া এখন চান করে এসেছে, এদিকে বৃষ্টি পড়ছে, আমিও চান করে এসেছি। বাবা বাবা কি সুন্দর না তাই খালি তাল খাই পুতুল এ পুতুল পুতুল একটা কিছু দিলাও, তাই না তোকে একটা কিছু দিলাও। মুখো দিয়া দেও তাই শাকাই দাও সব নিয়ে বিয়ে সব। আমাদের বনুকে তো খাবার এখানে খাওয়ানো হলো, এখন এখানে বাবাকে সাজিয়ে দেওয়া হয়েছে, বাবা বসেছে খেতে। দুইটা দিছি না, দুইটা দিয়া দিই পরে এই যে সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে, এখন মাকেও সাজিয়ে দেওয়া হয়েছে, মা বসে গেছে খেতে, সাথে বসেছে দি, ওকে খাবার দেওয়া হয়নি। এদিকে প্রাচী খাচ্ছে, এদিকে মামা খাচ্ছে। সারেন দিকে হাই। সকাল থেকে তো অনেক অনেক মজা হলো, অনেক আনন্দ হলো, সবাই মিলে অনেক কিছু করেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর এদিকে এখন বৃষ্টিও চলে এসেছে, অনেকটাই বৃষ্টি পড়ছে, জানি না আমার কথাটুকু শোনা যাচ্ছে কি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কালকে তো রথ, কালকে নতুন আর একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।